Şimdi kardeş burada bir parça var. চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ধ্বংসস্তূপ। রাতের আধারে চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ আরও 4 জন উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা। ফ্লাইট রিডারের তথ্য অনুযায়ী ফ্যালকন 50 মডেলের বিমানটি স্থানীয় সময় রাত 8টা 10 মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়ন করে। রাত 8টা 52 মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমান বিধ্বস্তের জন্য বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরের প্রধান বুরহানেত্তিন দুরান, যার কারণে বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এরদোয়ান প্রশাসন। এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবেইবাহ। এ ঘটনা দেশ, সেনাবাহিনী এবং জনগণের জন্য এক বিশাল ক্ষতি। আমরা এমন সব মানুষদের হারিয়েছি যারা আন্তরিকতা ও নিবেদিতভাবে দেশের সেবা করেছেন। শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় অঙ্গীকারের ব্যাপারে তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরোধী বিদ্রোহে আল হাদ্দাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে এসেছিলেন তিনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।